ঠাকুরটা কারোর ব্যক্তিগত প্রপার্টি নয়, ঠাকুরটা হলো জগতের। কথা বুঝলেন? আপনি আমার চাইতে বড় হতে পারেন, কিন্তু দেবতার চাইতে বড় হতে পারবেন না। আমাদের একটু শিক্ষা আছে, কথা বুঝলেন? অথবা আমরা জায়গায় দাঁড়ালে মাটি নিয়ে পরীক্ষা করলে বুঝে নেবো কোনটা বিষাক্ত সাপ, কোনটা বাস্তবিকের সাপ। এই জ্ঞানটা আমাদের মধ্যে রয়েছে। আপনারা গুরুজন, আপনাদের আশীর্বাদে সেই শিক্ষা লাভ করা আছে। এই যে শিকড়টা দেখছেন না বাবু, আপনারা সকলে বইয়ে পড়েছেন, এটা 7 এর 9 এর বিজ্ঞান বই লেখা আছে। এটা সর্পগন্ধা গাছের শিকড়। এটা দেওয়ার উদ্দেশ্য যত বড় তীব্র সাপ হোক রাগটা কন্ট্রোল হয় আর আমাদের দেখাতে সুবিধা হয়। কিন্তু বাবু এই গাছের শিকড় নিয়ে সাপ ধরা যায় না। সাপ ধরা আপনার সম্পূর্ণ নির্ভর করে সাহস আর কায়দার উপর। বোঝা গেল কত বাবু? আর এই শিকড় দেখবেন, খেয়াল করবেন, অনেকে বিক্রি করে, যারা খেলা দেখাতে আসে ওই লোক জড়ো করে ডুগডুগি বাজিয়ে, নাগিন বাঁশি বাজিয়ে এই শেকড় বিক্রি করে, বলে রেখে দিন মাদুলি করে, সাপের মাথায় পা পড়লে সাপে কাটবে না। এগুলি সম্পূর্ণ বাজে কথা। এই গাছের শিকড় নিয়ে মা কোনো মানুষের সাপের উপকার হয় না, যারা বিক্রি করে ব্যবসা করে। বুঝতে পারলেন বাবু? না এই শিকড়ের কাজ হয় বাবু। আমাদের কাছে কোনো বুড়ি বিদ্যালয় যদি ঠাট্টা ইয়ার্কি না করে বিশ্বাস করে চেয়ে নেয়, আমরা দিয়ে যাই। এটা আপনার ওই কাঁচের শিশি করে বাড়ির আশেপাশে রেখে দিলে এর গন্ধ দিয়ে বাড়ির মধ্যে কোনো বিষাক্ত সাপ বিছে আশ্রয় নেয় না। আর ওই শেকড়টাকে তুলসী পাতা দিয়ে যদি মাদুলি করে শরীরে রেখে দেওয়া যায়, এটা আপনার ওই মাজা কমন নিয়ে, হাঁটু নিয়ে যন্ত্রণা থাকলে, চাপা অম্বল গ্যাস, অথবা কোনো বুড়ি বৃদ্ধ লোকের হাই প্রেশার সুগার দেখা দিয়েছে, রোগটা দাবন থাকে, বাড়ে না। আর ভালো হলে বলি বাবু, একটু 2-4 পয়সা মনসার মন্দিরেও পুজো দিয়ে দিতে। একটা কথা খেয়াল করবেন বাবু, ভালো আমি করব না, আর ভালো করবার শক্তি আমার নেই, ভালো করে ভগবান। আমরা জঙ্গলে পাই, কেউ চাইলে আমরা দিয়ে যাই, পয়সা আমাদের নিতে নেই। এই যে হ্যাঁ, দাঁড়া দাঁড়া করে দেখি, এই যে দেখা আছে, একটু প্রণাম করুন মাকে, দেখলেন সকালবেলায়। এই চাপা দিয়ে দিই বাবু, এই বন্ধ করে দিই, করিস কে উঠে। এই যে পজিশনটা আছে,